News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। হাবড়ার মহিষা বটতলায় দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে ইট বোঝাই একটি লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় মনোরঞ্জন মণ্ডল নামে ওই পুলিশের গাড়ির চালকের। সোমবার সকাল আনুমানিক 11টা নাগাদ হাবড়ার মহিষা বটতলায় আরটি ডিউটি করছিল হাবড়া থানার পুলিশের একটি গাড়ি। সেখানে ওই পুলিশের গাড়িটি দাঁড়িয়ে থাকায় সামনে থেকে ইট বোঝাই একটি লরি সজোরে এসে ধাক্কা মারে ওই পুলিশের গাড়িটিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পুলিশের গাড়ির চালক মনোরঞ্জন মণ্ডলের। এরপরে দেহটি উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। পূর্ব নিউজের জন্য উত্তল রায় রিপোর্ট, হাবড়া। আর মাত্র কয়েকদিন পরেই দুর্গাপুজো। হাবড়ার সবুজ সংঘ এবং প্রগতি সংঘ দুর্গোৎসবের মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। তারই ছবি এখন আপনাদের সামনে। আলোয় মাঝে কালো গৌরী মুছে দেয় কালী মা। কার্তিকের শ্যামা কেমনে হলো সোনার বরণী শরতের কুমার। মনের কালোয় মাঝে কালো, মনের কালোয় মাঝে কালো গৌরী মুছে দেয় কালী মা। অন্তরে যার প্রতিপালন সেই মাকে দেখে। আমাদের থিম হচ্ছে আফ্রিকার মাছের মারা রূপকথা। মাছের মারা রূপকথার মাধ্যমে আমরা আমাদের সাততম সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা সবুজ সঙ্গে আমরা জনসাধারণের কাছে তুলে ধরবো মাছের মারা রূপকথাকে। এটাকেই আমরা বেশ করেছি। রূপকথাটা বলতে মাছের মারা রূপকথাটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস। সেখানে আফ্রিকার জঙ্গল আছে, বাঘ আছে, হাতি আছে, বিভিন্ন পশু পাখি আছে, বিভিন্ন আদিবাসী মুখোশ আছে। সেই সমস্ত কিছুই আমরা তুলে ধরবো দর্শকের সামনে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজলপুকুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় প্রগতি সংঘ তাদের পূজা মণ্ডপের সামনে। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আলোয় আলোকিত হয়ে যাবে সমস্ত পূজা মণ্ডপ। সেইভাবেই সাজে সাজে রবে সেজে উঠেছে প্রত্যেক পূজা মণ্ডপ। জেনে নেব বিজলপুকুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন অন্যতম সদস্য আমার সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে কি তাদের থিম, কীভাবে এগিয়ে চলেছে তাদের এই পূজা প্রস্তুতি। প্রথমে জানবো আপনাদের থিমটা। আমাদের থিমটা হলো রং বেরং। রঙের আমাদের এই থিমটা ব্যাপারটা হচ্ছে যে আমরা এই থিমটা করেছি যে আমাদের মধ্যে থেকে তো এখন মানে আনন্দ সুখটা উধাও হয়ে গিয়েছে। আবার যাতে আমরা পুনরায় রং বেরংটা করে যাতে মানুষের মধ্যে এই কথাটি আনন্দ উপস্থিত করে দিতে পারি, তাতে খুবই খুশি হব, মানুষও আনন্দ পাবে দেখে। আর ব্যাপারটা রং বেরং ব্যাপারটা হচ্ছে যে অন্ধকার, আলোর মধ্যেও অন্ধকার থাকে, তেমনি রঙের মধ্যে বেরং থাকে। আমরা এই বেরংটাকে ফুটিয়ে তুলবো বিভিন্ন কালার দিয়ে এবং বিভিন্ন মডেল দিয়ে মানুষের, এবং এখানে বিভিন্ন কাচের দেয়াল থাকবে, তাতে মানে সুন্দরভাবে ফুটে উঠবে। আশা করি দর্শকদের জিনিসটা খুবই ভালো লাগবে আমাদের এই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজলপুকুর মহামায়া রোডের দুর্গোৎসব পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে, যেটা পরিচালনা করে সম্পূর্ণ মহিলা। কীভাবে এগিয়ে চলেছে তাদের প্রস্তুতি, এইবার তাদের চতুর্থ বর্ষে পদার্থ। জেনে নেব তাদেরই একজনের কাছ থেকে কীভাবে চলছে তাদের পূজা প্রস্তুতি। আমাদের পুজোটা ঠিক চতুর্থ বছর আমরা বলতে পারি না। আমাদের প্রথম একটা উদ্যোগ শুরু হয়েছিল, যেটা আমাদের অডিটোরিয়াম ছিল না বা আমরা অন্যান্য কিছু জিনিসটা করতে পারিনি। সেটা আমরা একটু ঘরোয়াভাবে আমাদের এই প্রতিবেশীর এক বাড়িতে আমরা শুরু করলাম। তারপরে তো ঠিক অডিটোরিয়ামে আমরা 4 বছর ধরে করছি। এবং আমাদের পুজোটার সবচেয়ে বড় একটা কথা হলো যে আমাদের পুজো কিন্তু কোনো থিম নিয়ে নয়। আমাদের পুজোগুলো আমাদের পাড়া প্রতিবেশী এবং আমরা যেটা বলে থাকি যে আমাদের মহামায়া রোড আর তার সংলগ্ন এলাকার সব মহিলাদের। সবচেয়ে বড় কথা যে আমাদের মহিলাদের দ্বারা পরিচালিত, শুধু যে পরিচালিত বলতে আমরা মহিলারা নামে আছি সামনে, কাজে নেই সেটা কিন্তু আমরা নামে এবং কাজে দুইভাবেই আমরা মহিলারা যুক্ত থাকি। এবং আমাদের এখানে যেমন
সিনিয়র বলতে আমরা এখানে কয়েকজন আছি, আর আমাদের জুনিয়ররা রয়েছে। এই সাদা পাতায় যেগুলো কাটা সেগুলো আমরা সম্পূর্ণ মহিলারা করি, আমাদের পেছনে আমাদের ভাইয়েরা নিশ্চয়ই থাকে। আর ওদের সহযোগিতা ছাড়া তো কিছু করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে অডিটোরিয়ামের রং করানোর ব্যবস্থা হচ্ছে, বা আমাদের সঙ্গে সঙ্গে পেছনে, কিন্তু কখনোই ওরা আমাদেরকে এড়িয়ে বা আমাদের মতামত ছাড়া কোনো কাজে এগিয়ে আসে না। মায়ের কি এবার কোনো রূপ আলাদাভাবে সেরকম হয়েছে? না, আমরা আলাদা একই রূপে আমরা মাকে বলি। পানি আসে মায়া বদনী জননী, আসে মায়া বদনী জননী, আসে। এবছর বারাসাতের যুবক সংঘের দুর্গোৎসব 75 বছরে পদার্পণ করলো। আর বহু পুরনো এবং ঐতিহ্যপূর্ণ এই দুর্গোৎসবে পুজো কমিটিকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 75 বছর পূর্তি, অর্থাৎ সব বারাসাতের সব থেকে পুরনো ক্লাব, এবং সেটা এবারে 75 বছরে পা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা সেই কাজটা করতে চলেছি। দুর্গা উৎসব 75 বছর পূর্তি উপলক্ষে আমরা একটু মানুষের মধ্যে জাঁকজমক করে করতে চাইছি। তাই আমি চাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা তো চাই, সঙ্গে আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের সহযোগিতা চাইছি এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু।
ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। রাগা মিউজিকের উদ্যোগে রিলিজ হলো ভক্তিমূলক বাংলা গানের অ্যালবাম তুমি যে চেয়ে আছো শ্রী শ্রীমা। পুজোর বাদ্যি বাজতেই মুক্তি পেল রাগা মিউজিকের উদ্যোগে নতুন বাংলা ভক্তিমূলক অ্যালবাম তুমি যে চেয়ে আছো শ্রী শ্রীমা। প্রণয় সেনগুপ্তের কণ্ঠে এই সিডিটিতে রয়েছে বেশ কয়েকটি গান। সেনগুপ্ত, আজ আমার পুজোর অ্যালবাম শুভ মুক্তি হতে চলেছে। অ্যালবামটি রাগা থেকে প্রকাশিত হচ্ছে। অ্যালবামের নাম তুমি যে চেয়ে আছো শ্রী শ্রীমা। এটা শারদা মায়ের ওপরে পুরো অ্যালবামটা। এতে গান গেয়েছি আমি, শারদা মায়ের অভিনয় করেছেন পূর্ণিমালা বসু। আজ তার প্রকাশ। এই সিডিটির উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী কল্যাণ সেন বরাট এবং চন্দ্রাবলী রুদ্র। এই সিডির গানগুলি সকলের ভালো লাগবে বলে মনে করছেন এই বিশিষ্ট জনেরা। প্রণয় সেনগুপ্ত একজন গুণী শিল্পী, দীর্ঘদিন ধরে গান করছে, বেশ কিছু ভালো অ্যালবাম এর আগেও প্রকাশ করেছে। এবারের অ্যালবামটি অবশ্যই খুবই অভিনব। শ্রী শ্রী শারদা মাকে নিয়ে তুমি কে আছো শ্রী শ্রী মা, উর্মিদি আছেন, অনুমালা বসু পাঠে আছেন। এটা একটা অভিনব প্রয়াস বলে আমার মনে হয়েছে। আমি কিছু গান এবং কথা শুনলাম, আমার নিজের ধারণা মানুষের কাছে এটা সমাদর পাবে। প্রলয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শিল্পী জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এবং এই যে সিডিটি আজকে রিলিজ হলো সেটি আমার মনে হয় একটি অসাধারণ কাজ, কেননা আমাদের সকলের প্রণম্য শ্রী শ্রী মাকে নিয়ে প্রলয় এবং উর্মিমালাদির একটি কাজ। আর এই কাজটি আমার মনে হয় শ্রোতাদের কাছে সত্যি খুব হৃদয়গ্রাহী এবং মনোগ্রাহী হবে। এবং এটাও আশা রাখি যে শ্রোতারা এবং ভক্তরা, মায়ের ভক্তরা এই সিডিটি অসম্ভব আগ্রহের সঙ্গে তারা কিনবেন, শুনবেন। তাতে শিল্পীর একটা খুব বড় প্রচার প্রসার হয়। এবং এটাই সবসময় একজন শিল্পী হিসেবে আমার বিনীত অনুরোধ শ্রোতাদের কাছে, যেন এই ধরনের কাজ তারা কিনে শিল্পীকে সাদরে বরণ করে নেন। পূর্বে নিউজ জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। Sufficient stock. Spot Finance, Spot Insurance Claims, Automated Service Center, Available Spare Parts, Home Service, Breakdown Service, Free Checkup on every Thursday till 19th December. JC Honda, come on, till forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি।
নারী কেন্দ্রিক গল্প অবলম্বনে বাংলা ছবি আরও একবার শহর ও শহরতলির প্রতিটি প্রেক্ষাগৃহে বেশ সাড়ম্বরে চলায় এই ছবির সাকসেস পার্টি সম্প্রতি হলো কলকাতায়। 3 মহিলার জীবন কাহিনী নিয়ে বাংলা ছবি আরও একবার। এই ছবিতে 3 মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলার 3 জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি এবং ইন্দ্রাণী হালদার। পুরোনো দিনের ফেলে আসা সময়গুলিকে আরও একবার ফিরে পাওয়ার গল্প নিয়ে জন হালদারের পরিচালনায় এই ছবি বেশ রমরমিয়ে চলছে শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায়। সম্প্রতি তারই সাকসেস পার্টি হলো কলকাতায়। উপস্থিত ছিলেন প্রীতিলালা সাহেব, ইন্দ্রাণী হালদার সহ অনেকেই। এই ছবি সাকসেস মেলায় রাগ অনুরাগ প্রোডাকশনে আরও বেশ কয়েকটি ছবি আসতে চলেছে বলে জানান প্রীতিলালা। তাই আগামী কর্মসূচি তো আমার এই বছর মানে সামনের বছর আমরা 4টে ছবি করছি। একটি ছবি আমরা প্রি প্রোডাকশন আমাদের চলছে, সেটি ডিরেক্টর সঞ্জয় ঘোষ। বাংলা সিনেমার 100 বছর পূর্তি উপলক্ষে এই ছবিটি আমরা নিবেদন করব। ছবির নাম এখনো আমরা ফাইনাল করিনি। কন্টেন্টটাও আমি এক্ষুনি বলতে চাই না, আরেকটু পরে বলব। দ্বিতীয়টা আমাদের জন, যার ছবি আপনারা আরও একবার দেখছেন, তার সঙ্গে একটা ছবির পরিকল্পনা আমাদের চলছে। তার না এখনো সেই পর্যায়ে যায়নি। তৃতীয় যেটি হচ্ছে সেটা আমাদের একদম ন্যাশনাল ছবি, মানে ন্যাশনাল ওয়েতে যে ছবি হয়, ন্যাশনাল লেভেলের ছবি, সেই ছবি একটি আমাদের শুরু করছি আমরা। সেটি একটি ট্রান্সজেন্ডারকে নিয়ে ভাবনা চিন্তা চলছে, একজন ট্রান্সজেন্ডারের জীবনী নিয়ে, তার জীবনের ইতিহাস নিয়ে এই গল্প। বাংলা ছবি 100 বছর পূর্তি উপলক্ষে আরও একটি ছবি আসতে চলেছে রাগ অনুরাগ প্রোডাকশনের ব্যানারে। I enjoy my life. আপনার কি খবর বলুন? আমি না ঠিক সবার সাথে কানেক্ট করতে পারি না, প্রবলেম। এটা খুব আকর্ষণীয় একটা গল্প হতে চলেছে, যেটা বাংলা সিনেমার 100 বছরের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। আমরা অনেকেই হয়তো জানি যে আজ থেকে প্রায় অলমোস্ট 100 বছর আগে, 1917 সালের 24শে মার্চ পশ্চিমবঙ্গে কলকাতার ময়দানে প্রথম সিনেমা দেখানো হয়েছিল। মানুষ টিকিট কেটে দর্শক সিনেমা দেখেছিল। তো আগামী দিনে সেটা তার 100 বছর পূর্তি হতে চলেছে। এই উপলক্ষে আমরা একটা সিনেমা কেন্দ্রিক গল্প করেছি, যেটা সাধারণ মানুষ যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে না, তাদেরকে একদম ভীষণ ভালো একটা ছবি দেখার সুযোগ করে দেবে বলে বিশ্বাস। রাগ অনুরাগের এই তৃতীয় ছবি, এটা আমার প্রথম ফিচার ফিল্ম হতে চলেছে। অন্যদিকে বাংলা ছবি যেখানে করুণ দশা, সেখানে আরও একবার সাফল্য পাওয়ায় বেশ খুশি সাহেব। ছবি এখন মানে খুবই খারাপ একটা ফেজ চলছে, কোনো ছবি চলছে না। সেরকম জায়গায় দাঁড়িয়ে একটা ছবি, একজন নতুন প্রডিউসার প্রথমবার কাজ করছেন নতুন ডিরেক্টর, সেরকম একজন একটা সিচুয়েশনে মানে ছবি ভালো চলছে, মানুষের কাছে ভালো অ্যাকসেপ্টেড হচ্ছে, সেটা খুব ভালো লাগে। যেন একটা সাহস পাই আরও ছবি করার। তা না হলে তো মানে আমাদের ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে মানে ছবির কথা না ভাবাই ভালো আর কি। এরকম একটা অবস্থা দাঁড়িয়ে, সেরকম জায়গায় দাঁড়িয়ে আজকে ছবিটার রেসপন্স ভালো বলে সাকসেস পার্টি দেওয়া হয়েছে, এই আর কি। অনেকদিন পর বাংলা ছবিতে অভিনয় করায় খুশি ইন্দ্রাণী হালদার। আমি রেসপন্সিবল। তোমার বন্ধুদের থেকে আমার বন্ধুরা মাচ মোর অনেক বছর বাদে একটা বাংলা ছবি করলাম, এবং সেটাও 3 জন আমরা একসাথে, ঋতুপর্ণা, আমি এবং রূপা গাঙ্গুলি, এবং সঙ্গে তো এই প্রজন্মের সাহেব, সায়নী, ওরাও আছে। প্রীতিলালা দিদির ওনার কনসেপ্টে এই ছবিটা, এবং জন তার প্রথম ছবি, যে টেলিভিশনে বহুদিন ধরে অনেক কাজ করছে। সব কিছু মিলিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল দর্শক আছে। রূপাদির একটা নিজস্ব দর্শক আছে, ঋতুপর্ণার একটা নিজস্ব দর্শক আছে, এবং আমারও হয়তো একটু বাংলার দর্শক আছে, যারা বাংলার মানুষ, যারা আমাকে দেখতে চান স্ক্রিনে বা যারা আমাকে ভালোবাসেন, তারাও অনেক দিন আমাকে পাচ্ছিলেন না। সুতরাং অনেকের অনেক চাহিদা মিটেছে বোধহয় আরও একবারে, এবং তার ফলস্বরূপ আজকের আমাদের এই সাকসেস পার্টি, এবং মানুষ ভীষণভাবে ভালোভাবে দেখছেন এবং খুব পছন্দ করছেন। যেটা আমরা ছবি করার সময় আমাদের মনে হয়েছিল যে এই মানে স্ক্রিপ্টটা শোনার পরে যে এই সাবজেক্টের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর আছে,
একটা ভালো লাগা, একটা ভালোবাসা আছে। সেইটা যদি আমরা তুলে ধরতে পারি ছবির মধ্যে, তাহলে বোধহয় মানুষের ভালো লাগবে। সেটা বোধহয় কোথাও আমরা পেরেছি। সেই জন্যই আজকে আরও একবার ভীষণ পূর্ব নিউজের জন্য দিশা রিপোর্ট, কলকাতা। পূর্ব নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।